আমার প্রিয়তমের চোখের সাথে আমার চোখ মিললে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠত। তাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র কাঠ গোলাপ ব্যতীত। আমার মায়াবতী ছিল সুন্দর, শিমুল তোলার মতো নরম। সেও যে বেইমান ছিল বুঝি নাই তার ধরন। এক সময় আমায় দেখলে লজ্জায় লাল হয়ে যেত সে। এখন রাস্তার মোড়ে দেখা হলেও এড়িয়ে চলে। ভুলে গেছে বোধহয় আমি কে। মায়াবতীরা এরকমই, মায়া লাগিয়ে হারিয়ে যায়। ওরা বলে জীবনের শেষ অবধি থাকবে, শুরুতেই চলে যায়। আমিও নিরপরাধী নই, দোষ কিছুটা হলেও আমার আছে। আমি জানতাম অর্থহীন পুরুষের জন্য ভালোবাসা নয়, তবে কেন করেছিলাম তাকে ধরে রাখার বায়না। তাকে নিয়ে লেখে হয়ে গেলাম প্রেম বিচ্ছেদের কবি। মানুষও বুঝলো, সেও বুঝতো যদি। কিছু জিনিস বাস্তবের থেকেও কল্পনায় সুন্দর, তাই সে আজও আমারই রয়েছে। তো আজকের গল্পটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।